হাই গাইস, চলে এসেছি এমনি একটা ব্লগ নিয়ে। এটা সামান্য হচ্ছে একটা কথা, কিন্তু এটা হচ্ছে রিয়েল কথা, আবার সত্যি কথা, আবার হ্যাঁ সত্যিই কথা। যাই হোক, শুরু করা যাক। আমি মানে একটা খেলা বলতে গেলেই চলে। এটা হচ্ছে আমি মামনিকে বলবো, প্রত্যেকটা তোমার হ্যাঁ উত্তর দিতে হবে। আচ্ছা। কোনো উল্টো পাল্টা কথা কিন্তু বলা যাবে না, না না। শুধু হ্যাঁই উত্তর দিতে হবে। হ্যাঁ বল। আচ্ছা, ভুল হলেও ভুল, কিন্তু কিন্তু সেটা হ্যাঁ বলতে হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কথাটা হচ্ছে, আমি শুরু করি, দেন সবাই বুঝতে পারবে। আমি সকালে 5:30টায় উঠি কিনা? হ্যাঁ, সকাল 5:30টায় ওঠে। আচ্ছা, আমি সকালবেলা ঠাকুরের পুজো করি কিনা? হ্যাঁ। আচ্ছা, আমি সকালে পড়াশোনা করি কিনা? ফোন হাত দিই না সকালে। মোটেই না, পড়ালেখায় মনোযোগ সহকারে মনোযোগ দেয়। আচ্ছা ঠিক আছে, আমি সকালে মানে কোনো দিন সকালের টাইমে আমি কোনো দিনও ফোনে হাত দিই না। না না, সারাদিনের মধ্যে একবারও না। আচ্ছা ঠিক আছে, আমি দুপুর থেকে মানে আমি তাড়াতাড়ি স্নান করে নিই, কোনো মানে 1টা 1:30টা আমি বাজাই না। না না, সেটাও না। আচ্ছা, আমি সব স্যারের পড়া সুন্দর করে করে রাখি, সবাই আরও ডেকে ডেকে কল দিয়ে বলে যে তুমি তাড়াতাড়ি চলে এসো, কোচিং শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পড়ালেখা তো বলতেই হয় না। আচ্ছা, এবার হচ্ছে আমি সারাদিন পড়াশোনা করি, মাকে ফুল বলতেই হয় না যে পড়তে বস পড়তে বস। 24 ঘন্টায় পড়ে। আচ্ছা, আমি বিকালে আমি আমি মামনির সব কথা শুনি, অবাধ্য না। হ্যাঁ। আচ্ছা, আমি বাবাকে কোনোদিনও কষ্ট দিইনি, মামনিকে তো কোনোদিন কষ্ট দেইনি। হ্যাঁ। আমি ভাইকে অনেক ভালোবাসি, এত ভালোবাসি ওর গায়ে মোটে একটা আঁচড় লাগতে দিই না। আমি তো মারিই না, হ্যাঁ কি না? হ্যাঁ। আমি ভাইয়ের গায়ে যদি একটু ব্যথা লাগে তো আমি কেঁদে ফেলি। হ্যাঁ। যা সব হ্যাঁ। আচ্ছা, মেনলি আমার মামনির গায়ে মানে গলায় জোর নেই। আমি ওনাকে একদিন ঠান্ডা বরফের জল খাইয়েছিলাম সাত করে, এই জন্য কথা হয়তো একটু ভার ভার লাগবে, কিন্তু সেই এখান থেকে হয়ে গেছে 1-2 মানে হয়ে গেছে 3 মাস 3-4 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত গলা ঠিক হলো না। আচ্ছা, সব তো সত্যি বলেছো। আচ্ছা ঠিক আছে, এখনো বাকি আছে। সন্ধেবেলা আমি প্রতিদিন ডেলি পুজো দিই কিনা? হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, এটা সত্যি। এটা সত্যি। আর যেগুলো বলছি ভেবে দেখতে হবে। আমার ভেবে দেখতে হবে কেন? আচ্ছা, আমি রাত্রেবেলা মানে যে কোনো স্যার আসলে আমি স্যারের পড়া করে রাখি। মামনিকে আমার নামে কোনো অভিযোগ যায় না। না, সত্যি কথা। বিরাট সত্যি। আচ্ছা, তো এই হলো আমাদের ডেলি। এখন মামনি যদি আমার নামে কিছু বলে তো শুনে নিন, যদি আমার ভালো কথা বা খারাপ কথা, বাট আমি এগুলো কিন্তু করি। আমি কোনো কোনো রকম বাইরে কোনো খাবার খাই না। না, ফুচকা তো মোটে সহ্যই করি না আমি। মোটেই না। আমি বাইরে কোনো আউটসাইড কোনো জিনিস আমি পছন্দ করি না। মামনি যা কিনে এনে দেয় তাই পড়ি। সত্যি, এটা সত্যি। মামনির যা পছন্দ আমারও তাই পছন্দ, এই নিয়ে কোনো গন্ডগোল হয় না। না, এটাও সত্যি। এটা আর পুরো সত্যি। হ্যাঁ, তারপরে ভাই, যদি আমি আর মামনি একসাথে থাকি তো ভাইকে আমি কোনোদিন মারি না। যদি ভাইও আমাকে মারে, আমি কোন ভাইকে মারি না। এটা ভেবে দেখতে হবে, তবু সত্যি। ভেবে দেখতে হবে কেন? আবার ভেবে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এইবার মামনি বলো কি বলবে। না, ও আমার প্রথম সন্তান, যথেষ্ট ভালো। হঠাৎ একটু রেগে যায়, তারপরেও আমার ওর বাপি তারপরে ভাই খুবই খেয়াল রাখে। পড়াশোনা একটু বলতে হয়, ফোন একটু বলতে হয়, বলতে বলেছি হ্যাঁ। তো সব হ্যাঁ, খুব সুন্দর। আমার রিয়ার মতন কেউ হবে না। আচ্ছা ঠিক আছে গাইস, এই পর্যন্ত থাক। আমরা আজকে প্র্যাঙ্ক করলাম না, ভিডিও করলাম, এটা আপনারাই কমেন্টে বলবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ভিডিও থাক। সো টাটা, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার
সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।